জামাত শিবিরকে নিষিদ্ধের পরিণাম হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত হওয়া, দেশ থেকে বিতাড়িত হওয়া, পরবাসে যাওয়া। বিএনপির রাজনীতির একই পরিণত হবে জামাতের বিরুদ্ধে যদি অবস্থান নেয়। জামাত ইসলামী বাংলাদেশের একটি পরীক্ষিত শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। এটা তো আপনি আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। না না, কিন্তু আপনারা তো এই বাংলাদেশে এই জনগণের বিরুদ্ধে চাঁদাবাজি করছেন। আমরা সেই পোলটা নিতে চাই। এই কথাটা আপনি প্রত্যাহার করেন। আমরা চাঁদাবাজি করি কথাটা আপনি অসত্য কথা বলছেন, কথাটা প্রত্যাহার করেন। আপনারা আস্ফালন করিয়েন না, আস্ফালন করিয়েন না। আপনারা ওই মানে জবাব পেয়ে যাবেন, জবাব পেয়ে যাবেন। বালুটা উত্তপ্ত করেছিলেন বলেই চাল দিয়েছেন, মুড়ি হয়ে বেরোচ্ছে। আমরা ঘোড়ার ঘাস কাটছি, আমরা ঘোড়ার ঘাস কাটছি। এই সরকারের সবচেয়ে বেশি নির্যাতিত আমরা। আপনারা যেভাবে কথা বলছেন, আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তা দিয়ে বোঝায় যে আপনারা আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন, শেষ করতে দেন। মানে সরকারের কথা বলছেন কি আপনাদের না, মানে সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনাদের যে আচরণ, আপনারা আওয়ামী লীগের স্লোলি অথবা একটু মানে এগিয়ে দৌড়ানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করছে। আমি শেষ করছি। আওয়ামী লীগ কি কাজটি করেছিল? ক্ষমতার শেষ পর্যায়ে এসে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। তো হাবিব ভাই যে কথাটি বলছেন, তারা জামাত শিবির নিষিদ্ধের ভয় দেখাচ্ছেন, তো এইটি তো আওয়ামী লীগের কাজ। জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, 5-6 দিন জামাত শিবিরকে নিষিদ্ধ রাখতে পেরেছিল। এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে দেশ থেকে বিতাড়িত হচ্ছে। বিএনপি যদি মনে করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করবে এবং তারা এখন আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করবে, আমি চাই না আমার বড় ভাই তারেক রহমানের বিএনপি আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করে দেশ থেকে বিতাড়িত হোক, রাজনীতি থেকে বিতাড়িত হোক, আমি সেটা চাই না। তবে তাদের সামনে উদাহরণ রয়েছে। জামাত শিবিরকে নিষিদ্ধের পরিণাম হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত হওয়া, দেশ থেকে বিতাড়িত হওয়া, পরবাসে যাওয়া। বিএনপির রাজনীতির একই পরিণত হবে জামাতের বিরুদ্ধে যদি অবস্থান নেয়। জামাত ইসলামী বাংলাদেশের একটি পরীক্ষিত শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। 71 সালে কি হয়েছে দেখুন। না না না, এক সেকেন্ড দাঁড়ান। জনাব জনাব হাবিব স্পষ্ট করে বলেছে যে জনগণ কি চায় কিনা জামাত বাংলাদেশের রাজনীতি করুক, এটার পক্ষে বিপক্ষে একটা রেফারেন্ডাম হয়ে যাক, সেটি উনি চাচ্ছেন নির্বাচন কমিশনের মাধ্যমে সাধারণ নির্বাচনের মতো, যেটি হয়। তবে আমরা তিনি প্রথম যেটা বলেছেন, এবং আপনি যেহেতু অনুরোধ করেছেন, আমরা ফেসবুক রিপোর্টের মধ্যেও দিব, আমাদের সকল ফেসবুক এবং ইউটিউবেও দিব, সেখানে জনগণের অভিমত আমরা জানতে চাইবো। এটা অবশ্যই কাউন্টেবল ওইভাবে হবে না। তবে যেহেতু আপনি এই ভোটে না, এই ভোটটা সিদ্ধান্ত হবে না, কিন্তু এই ভোটে আপনার ভয়টা কোথায়? আমার ভয়ের না, এখানে তো ম্যানিপুলেট হয় অনেক সময়। আপনাদের অনলাইনে ম্যানিপুলেট হবে? ম্যানিপুলেট তো আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের নির্বাচন কমিশনের নির্বাচন ম্যানিপুলেট হয়। আপনি কি মনে করেন আপনাদের অধীনে যে নির্বাচন কমিশন বর্তমানে রয়েছে, এই নির্বাচন কমিশন? আমি যেটা বলেছি আপনি সেটা করুন। আমি যে বললে এখানে ভোট দেওয়ার কথা বললেন তো, আমি বলেছি জাতীয় সংসদে তারা উত্থাপন করুক, তাদের বিরুদ্ধে আমরা যে বলি আমরা কেন উত্থাপন করব? এটা তো একটা অবাস্তব, অবৈধ প্রস্তাব, ফ্যাসিবাদী প্রস্তাব। সেটা কেন আমরা উত্থাপন করব? এটা তো ফ্যাসিবাদী প্রস্তাব। তাহলে আপনি যেটা বলছেন, হ্যাঁ, চাঁদাবাজির প্রমাণ তো বিএনপির বিরুদ্ধে রয়েছে, চাঁদাবাজির প্রমাণ বিএনপির বিরুদ্ধে রয়েছে। আমরা তো একটা পোল করতে চাই। রাজনৈতিক দল জামাত ইসলামী একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। 1979 সনে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী 1979 সনে প্রতিষ্ঠিত হয়েছে। এই দলের বিরুদ্ধে আপনি গণভোট করবেন কেন? এটা তো আওয়ামী ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণ করা। এটা তো আপনি আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। না না, কিন্তু আপনারা তো এই বাংলাদেশে এই জনগণের বিরুদ্ধে চাঁদাবাজি করছেন। আমরা সেই পোলটা নিতে চাই। এই কথাটা আপনি প্রত্যাহার করেন। আমরা চাঁদাবাজি করি কথাটা আপনি অসত্য কথা বলছেন, কথাটা প্রত্যাহার করেন। আপনি তো দুইটা দিনে একটা তো, এটা তো ডেইলি স্টার বলছে, এটা তো বিবিসি বলছে, এটা তো আন্তর্জাতিক মিডিয়া বলছে। অনেক কথা তো বলে আমি একটা কথা বলি এখানে, আমি পরিষ্কার করে বলতে চাই যে তারা যে আমাদের বিরুদ্ধে যে ঢালা অভিযোগটা নিয়ে আসছে প্রথম থেকেই, আর সে বললো যে জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল বলেই আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হচ্ছে। ভুলে গেছে তাদের যে 72 সালে নিষিদ্ধ ঘোষণা করেছিল, তখন বিতাড়িত হয়েছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ যদি 96 এসে
জামাতের সাথে 94 এসে জামাত আওয়ামী লীগের সাথে জোট করে আতাত করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল, যে কারণে আওয়ামী লীগ সেই সময় জামাতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। যদি 96 সালে যদি আওয়ামী লীগ জামাতকে বা ব্যান করতো, অবশ্যই আওয়ামী লীগ তখন আপনি পালাতো কি না। বিএনপি হাবিব এমন ভাই, আপনি একটা কি সময় বিএনপি করেন নাকি শোনেন, ছাত্রলীগের সভাপতি হিসেবে এমন আজকে একটা আসছেন? সময় হাবিব ভাই, আজকে এমন আপনি একটা বিএনপি সময় প্রতিনিধি নাকি ছাত্রলীগের এক্স এমন একটা প্রেসিডেন্ট? সময় না, এমন একটা সময়ে হাবিব ভাই, আওয়ামী লীগ আপনি তো জামাতকে ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট ব্যান হিসেবে কথা করেছে। বলছেন মনে হয়। আমি বলি, এমন একটা সময়ে আওয়ামী লীগ জামাতকে ব্যান করেছে যখন আওয়ামী লীগ মৃত্যুসজ্জায় শায়িত, মৃত্যুসজ্জায় শায়িত হয়ে অলিম্পিকে দৌড় দিয়ে ফার্স্ট হতে চেয়েছে। যখন তারা আইসিইউতে, তখন তারা জামাত ইসলামকে 3 দিন আগে তারা ব্যান করলো। এই ব্যানটা 96 করতো, তাহলে 97 সালে তার পতন হতো। এই ব্যানটা 2008 করতো, 9 করতো, তাহলে কি সাথে সাথে বিতাড়িত হতে হতো না? শেষ মুহূর্তে শেষ ছাত্র জনতা সর্বসাধারণ তখন আওয়ামী সরকারের বিরুদ্ধে চলে গেছে। জামাতকে ব্যান না করলেও আওয়ামী লীগ যেত, জামাতকে ব্যান করেছে তাতেও খুব বেশি একটা কিছু আসে যায়নি। জামাতকে ব্যান না করলে আওয়ামী লীগ চলে যেত। তাই বাহাদুরিটা এটা দেখে দেখাবেন না যে আওয়ামী লীগ জামাতকে দেশ থেকে পালিয়েছে, বিএনপিকে শুনেন পালাতে হবে, শুনেন এই কথাটা শুনেন, মিলাতে যেই যাবেন না, ছাত্র ভুলে জনতা, যাবেন না হাবিব ভাই অনেক এই কথা কথা। বলেছেন তো, তখন যেই তো ছাত্র ছাত্র জনতা জনতা বিপ্লব করেছে, ওই জায়গায় চলে সেই গেছে, ছাত্র জনতা কিন্তু ওই সরকারকে শেখ বিদায় হাসিনার দিবে, শেখ সবাই তো হাসিনার বক্তব্যের প্রতিবাদ করেছে, বলছে তুমি কে আমি কে, রাজাকার হ্যাঁ রাজাকার, হ্যাঁ তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দেওয়া ছাত্ররাই বিপ্লব করেছে। তুমি কে হ্যাঁ আমি কে, রাজাকার রাজাকার, এই ছাত্ররা শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আপনারা আস্ফালন করিয়েন না, আস্ফালন করিয়েন না। আপনারা ওই এমনি মানে তো জবাব হয়েছে, পেয়ে যাবেন, জবাব পেয়ে এমনি যাবেন। তো হয়েছে, এমনি ওয়েট হয়েছে। ওয়েট এন্ড সি, এই যে আপনি ওয়েট যে এন্ড একটা সি, কথা বললেন, শোনেন, ওয়েট আপনি এন্ড সি আরেকটা কথা বললেন, ভাই। আপনি আরেকটা কথা বললেন যে তারা আন্দোলন করেছে বলে আমরা ক্ষমতায়। আরে বাবা, আমরা আন্দোলন করেছিলাম বলেই তো দীর্ঘ 15 বছর, 12.5 বছর বালুটা উত্তপ্ত করেছিলেন বলেই চাল দিয়েছেন, মুড়ি হয়ে বেরোচ্ছে। আর উত্তর না আমরা করলে হতো, ঘোড়ার ঘাস কাটছি, বলছে বালুতে হতো। আমরা ঘোড়ার ঘাস আরেকটা কাটছি। জিনিস বলেন, শোনেন, এই আমরা বলি, সরকারের সবচেয়ে বেশি আমরা নির্যাতিত আমরা এখনো বলি, হইছি, কথাটা শোনেন, শেষ করে সবচেয়ে আমরা বেশি এখনো নির্যাতিত বলি, আমরা হইছি। আমরা আপনারা শুধু আপনারা 54 বছরের বাংলাদেশের রাজনীতিতে 53টা আসন মাত্র পেয়েছিলেন, একবার বিএনপির সাথে মোটামুটি সমঝোতা করে 91 সালে, আর 2001 সালে বিএনপি জোট করে 17টা পেয়েছেন, ওইবার 51 সালে 18টা। এই হলো আপনাদের অর্জন। বিএনপি তার আগের বার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, দেশের রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। আপনারা এই আন্দোলনের সবচেয়ে বেনিফিশিয়ারি, আপনারা এই আন্দোলনের সবচেয়ে বেনিফিশিয়ারি এই ছাত্র নেতারা। তাহলে এই ছাত্র নেতা কোনো ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না, কোনো না ছাত্র শিবির, না ছাত্র, না কোনো জায়গার। এই জি এরা বেনিফিশিয়ারি হচ্ছে বেশি, এরা বেনিফিশিয়ারি বেশি। আমরা বিএনপি, আমরা আগেও ক্ষমতা ছিলাম, এই 91-তে সরকার, বিএনপি কে এই ক্ষমতায় আমরা সরকার বসিয়েছি। ওইবার নেওয়ার পর দেখো বাংলাদেশের প্রথম অবদান, সবার গণতান্ত্রিক অবদান ভাবে আছে। নির্বাচিত আমরা খালি সরকারের কয়েকজনের অবদান মুখ স্বীকার করবো না, দেখেছেন আপনারা তাদেরও জামাতের অবদান কারণে। আছে। 91-তে আরো আমরা আপনাদেরকে ক্ষমতা বসেছি, ঠিক। 2001-এ আপনারা আমরা আপনার আপনাদের যদি ক্ষমতা আপনারা বসিয়েছি। আপনারা দুজন ভালো আমাদের থাকেন, সমর্থনে আপনারা আমি ক্ষমতায় গিয়েছেন, অবশ্যই 91-তে পৌঁছ দিব এবং গিয়েছেন, দর্শক ক্ষমতায় আপনারা গিয়েছেন। সেই পোলে অংশগ্রহণ করবেন। আপনারা আপনারা এখন থেকে শেষ ছাত্র করছি। হয়ে ইঞ্জিনিয়ারিং হাবিব করে ভাই, ক্ষমতায় হাবিব গিয়েছেন। না ভাই, থাকলে বকর ভাই, দুজনকে অনেক আপনারা অনেক ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতি আসসালামু ভাই আলাইকুম, চাঁদাবাজ শুভরাত্রি। কিনা পোলটা দিয়ে দেন, বিএনপি আপনাদের বিএনপি চাঁদাবাজ কিনা পাশে পোলটা ছিল দিয়ে দেন। বলেই শুভরাত্রি জানাচ্ছি। আপনারা আজকে এই জায়গায় বড় বড় কথা আপনারা আমাদের